দেখুন, জমি সংক্রান্ত বিষয় কিন্তু আমাদের জমির তথ্য কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ একটা জিনিস। জমি সংক্রান্ত যে কোনো বিষয়ের জন্য কিন্তু আমাদের জমির তথ্য কিন্তু আমাদের প্রয়োজন হয়। তার জন্য কিন্তু আগে আমাদের মৌরির কাছে যেতে হতো বা আমাদের কোনো অনলাইনে দোকানে যেতে হতো এই জমির তথ্য বের করার জন্য। তার জন্য কিন্তু অনেকটা টাইম নষ্ট করতে হতো বা অনেক সময় সার্ভারের কারণের জন্য কিন্তু অনেকে ডাউনলোড করতে পারেন না। এবার থেকে কিন্তু আপনি খুব বাড়িতে বসে আপনি মাত্র 1 মিনিটের মধ্যেই কিন্তু যে কোনো জমির তথ্য কিন্তু আপনি বের করতে পারবেন। তার জন্য আপনাকে আর কোথাও যেতে হবে না। তো কিভাবে বের করবেন তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তার জন্য আপনি প্লে স্টোরে আসবেন, প্লে স্টোরে এসে সার্চ করবেন ডব্লিউবি ল্যান্ড টুলস। ডব্লিউবি ল্যান্ড টুলস লিখে সার্চ করলে কিন্তু আপনার সামনে এই অ্যাপ্লিকেশনটা কিন্তু আসবে। এবার আপনি এই অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করবেন। ইনস্টল হয়ে গেলে এটাকে ওপেন করে নেবেন। ওপেন করলেই কিন্তু আপনার সামনে এই রকম একটা ড্যাশবোর্ড কিন্তু ওপেন হবে। এবার আপনি এটাকে ফার্স্ট টাইম ইউজার হলে এটাকে রেজিস্টার করে নেবেন। রেজিস্টার করার জন্য কি করবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করলেই কিন্তু আপনার সামনে এইরকম একটা অপশন কিন্তু শো হবে। এবার আপনি ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে আপনার ফার্স্ট নেম, আপনার লাস্ট নেম, আপনার মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে এটাকে রেজিস্টার করে নেবেন। পাসওয়ার্ডটা দেবেন কি আপনার পছন্দ মতন কিন্তু পাসওয়ার্ড দিতে পারবেন। রেজিস্টার করা হয়ে গেলে এখানে আপনার নাম্বার আর সেই পাসওয়ার্ডটা দিয়ে ক্যাপচা দিয়ে এটাকে লগ ইন করে দেবেন। লগ ইন হয়ে গেলে কিন্তু আপনার সামনে এই ড্যাশবোর্ডটা আবারও আসবে। এবার আপনি কি করবেন, এই খতিয়ান প্লট ম্যাপ ইনফরমেশন আপনি এখানে ক্লিক করবেন। সিলেক্ট করলে আপনার সামনে এইরকম একটা অপশান কিন্তু শো করবে। এবার আপনি প্রথম যে অপশানটা দেখছেন ডিস্ট্রিক্ট, আপনি এখান থেকে ক্লিক করে আপনার ডিস্ট্রিক্টটা এখান থেকে চুজ করে নেবেন। তারপরে নিচে রয়েছে ব্লক, আপনি যেই ব্লকে রয়েছেন সেই ব্লকটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে রয়েছে মৌজা, আপনি যেই মৌজায় রয়েছেন সেই মৌজাটা এখান থেকে সিলেক্ট করবেন। মৌজাটা সিলেক্ট করা হয়ে গেলে সাবমিট করবেন। সাবমিট করলে কিন্তু আপনার সামনে এইরকম অপশান কিন্তু শো হবে। এবার আপনি কি করবেন, এই প্লট ম্যাপ আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনার যে জমির দাগ নাম্বারটা রয়েছে সেই দাগ নাম্বারটা এখানে দিয়ে দেবেন। তারপরে সাবমিট করবেন। সাবমিট করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার জমির সমস্ত তথ্য কিন্তু ইনফরমেশান কিন্তু এখানে চলে এসে, কারণ এখানে আমি আমার জমির দাগ নাম্বার দিয়ে আমি এখানে সার্চ করেছি। তার জন্য আমার জমির যত ইনফরমেশান রয়েছে সবগুলো কিন্তু এখানে চলে এসছে। ওই দাগ নাম্বারে কতজন ব্যক্তির জমি রয়েছে সেগুলো কিন্তু এখানে সব শো করছে, আর কত অংশ জমি রয়েছে সেটাও কিন্তু এখানে শো করছে। এটাকে আপনি কিন্তু সেভ করে রাখতে পারেন বা এটাকে আপনি প্রিন্ট আউটও করতে পারেন। তা সেভ করার জন্য কী করবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিন্তু এটা কিন্তু সেভ হয়ে গেল। আপনি পরে ভিউ করে আপনি এটা আবার দেখতে পারবেন। তো এইভাবেই কিন্তু খুব সহজেই আপনি যে কোনো জমির তথ্য কিন্তু আপনি দেখতে পারবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভিডিওটি কিন্তু সবাইকে শেয়ার করে দেবেন।